ট্যাংরা মাছ আলু বড়ি দিয়ে রান্না করে এইভাবে খাওয়া হয়েছে। দেখুন তো, খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। তো অনেক সময় বাড়িতে কিন্তু সবজি থাকে না, বাজারে যাওয়ার সময় থাকে না, শুধুমাত্র আলু যদি ঘরে থাকে তো এরকম ভাবে রান্না করে নিলে তো দারুণ লাগে। শুধু ট্যাংরা মাছ না, যে কোনো মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক, আমার পল্লীজননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো আমি ট্যাংরা মাছ রান্না করছি আলু বড়ি দিয়ে। তো এখানে দেখো মাছগুলো আমি এই যে ভেজে নিলাম, লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের ভিতরে আর একটু তেল দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে দিলাম। দিয়ে এই যে দেখো কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলোর কিন্তু আমি খোসা ছাড়িনি। তো না ছেলে আড়ে দশে রান্না করছি, খুব কম সময়ে ঝটপট রান্না হয়ে যাবে। তো দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ। তাছাড়া আলুর খোসাতে কিন্তু প্রচুর ভিটামিন থাকে, তো খোসা ছেলে ফেলে দিলে কিন্তু ভিটামিনটা চলে যায়। তো এর জন্য আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, খাওয়ার সময় বেছে বেছেই খাওয়া যাবে। তো দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। একেবারে খুব কম তেল মশলায় রান্না হবে, শুধুমাত্র একটু জিরে গুঁড়ো দিয়ে এই রান্নাটা করব। তো সবাই দেখতে থাকো আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। তো এই যে দেখো একটু নেড়ে ছেড়ে আলুগুলো একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা। তো লঙ্কাগুলো কিন্তু আমি আস্তই দিয়েছি। লঙ্কাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু লঙ্কাগুলো ঘষে দিলে হয়ে যাবে। আর এদিকে দেখো আমি কিছু বড়ি আগের থেকে ভেজে জলের ভিতরে দিয়ে রেখেছিলাম, সেই বড়ি আর জল দিয়ে দিলাম আলুর ভিতরে। এই যে দেখো, আর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে যতটুকু ঝোল রাখবো ততটুকুই জল দিয়ে দেব। আর তাছাড়া আলুগুলো সেদ্ধ হবে, তো এরকম জল দিয়ে দেখো আমি ঢেকে রেখে দিলাম। তো বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হবে। আর এই যে দেখো একটু সময় মানে ঢেকে রেখে দিয়েছিলাম, দিয়ে এই যে দেখলাম যে আলু বড়ি সেদ্ধ হয়ে গেছে। তো তখনই এই যে মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ সময় জাল করে নেব। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, শুধুমাত্র একটু জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আগে আমার করা ছিল, সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। আর কোনো মশলা দেওয়া লাগবে না। বড়ির সেন্ট আর জিরের সেন্টে দারুণ লাগে খেতে। তোমরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর এবার এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু আলু দিয়ে আমি তুলে নেব। এই যে দেখো যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, সেই লঙ্কাগুলো আমি কুটে এভাবে তুলে নেব। আর এই সাথে নিয়ে নেব কিছু আলু। আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি একটু ডলে দেওয়া যায় তাহলে ঝোলটাও কিন্তু ঘন হবে। দেখো আলুগুলো এইভাবে একটু হাতার পিঠ দিয়ে এভাবে ঘষে দিলে ঝোলটা কিন্তু একটু ঘন হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এবার দেখো একটু সময় ঢাকা দিয়ে রেখে আমি কিন্তু এটা নামিয়ে নেব। এই যে দেখো নামিয়ে নিলাম, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে ঝামেলা ছাড়াই রান্না হলো। বাড়িতে কোনো সবজি না থাকলে এভাবে রান্না করে একদিন খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এই যে দেখো, আর এখন তো শীতের সময় বড়ি ট্যাংরা মাছ কিন্তু অনেকেরই কিন্তু প্রিয়। আমার কিন্তু খুব খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে তো একটু কমেন্ট করে জানিও এই ট্যাংরা মাছগুলো। একেবারে
তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।